বিসমিল্লাহির রহমানির রহিম। পানির অপর নাম জীবন। আমরা অহরহ পানি পান করি, কিন্তু এক গ্লাস পানি যদি আমি সুন্নাত তরিকায় পান করি তাহলে আমার 6 বার হজ করার চেয়ে বেশি সওয়াব আমল নামায় আল্লাহ দান করবে। এই জন্য ভাই, আমার পানি পান করার সুন্নাত জানা দরকার। প্রত্যেকটা মুসলমানের পানি পান করার সুন্নাত তরিকা জানা আবশ্যক। আমরা যে পানি পান করি পিপাসা নিবারণের জন্য, যদি সুন্নাত তরিকায় পান করি আমার পিপাসাও নিবারণ হবে, সাথে সাথে আমার পানি পান করা ইবাদত হয়ে যাবে। আর এই এক গ্লাস পানি পান করার বিনিময়ে যেহেতু 6টা সুন্নাত, এই 6টা সুন্নাত আদায় করিয়া পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামায় 6 বার হজ করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ দান করবে। এজন্য সুন্নাত তরিকা জানা আবশ্যক। সুন্নাত তরিকা 1, পানি দেখে নেওয়া। 2, পানি ডাইন হাতে ধরা। 3, পানি বসে পান করা। 4, বিসমিল্লাহ বলে শুরু করা। 5, 3 শ্বাসে পানি নেওয়া। 1 শ্বাসে না, 1 শ্বাসে নেয় পশুরা। আমরা যেহেতু মানুষ, আমাদের সুন্নাত তরিকা 3 শ্বাসে নিতে হবে। পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এই 6টা সুন্নাত পালন করে যদি আমি পানি পান করি তাই আমার পিপাসাও নিবারণ হবে এবং আমার এই পানি পান করা সুন্নাত তরিকায় হওয়ার কারণে এইটা ইবাদত হয়ে যাবে। আর কীরকম ইবাদত? যে বিশাল বড় নেয়ামত আল্লাহ দান করবে। এই 6টা সুন্নাত আদায় করে 1 গ্লাস পানি পান করার বিনিময়ে আল্লাহ আমাকে 6 বার হজ করলে যে সওয়াব হইতো তার চেয়েও বেশি সওয়াব আমাকে আল্লাহ দান করবে। আল্লাহু আকবার কাবীরা। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা নিজেরা সুন্নাত তরিকায় পানি পান করব এবং যাতে অপর ভাই জানতে পারে। জানলে মানা সহজ, যদি জানতে না পারে তাহলে তারা মানতে পারবে না। এই জন্য ভাই, পানি পান করার সুন্নাত তরিকাটা আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন। যেমন আমি দেখাচ্ছি, এই হলো পানি। আমি দেখলাম, ডাইন হাতে ধরলাম, আমি বসলাম, শুরু করলাম বিসমিল্লাহ। 1 শ্বাস, 2 শ্বাস, 3 শ্বাস, আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো ভাই? আমি পানি দেখলাম, ডাইন হাতে ধরলাম, বসলাম, 3টা বিসমিল্লাহ বলে শুরু করলাম, 3 শ্বাসে পানি নিলাম, আর খাওয়ার শেষে আমি আলহামদুলিল্লাহ বললাম। এতে আমার পানির পিপাসাও মেটলো। আমি যখনই পানি পান করব তখনই এই সুন্নাত তরিকাটা আমি পালন করব। তাহলে কি হবে? আমার জিন্দেগিতে কোটি কোটি গ্লাস পানি আমি পান করতেছি, আর সুন্নাত তরিকায় হওয়ার কারণে কোটি কোটি বার 1 গ্লাস পানির বিনিময়ে 6টা সুন্নাত। তাই কোটি কোটি বার যদি আমি এই কোটি কোটি গ্লাস পানি পান করি তাহলে 1 গ্লাসের বিনিময়ে 6 বার হজ করার চেয়েও বেশি সওয়াব আমার আমল নামায় আল্লাহ দান করবে।
আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কত বড় নিয়ামত! আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ও রিদা নাফসিহি ও জিনাত আরশিহি ও মিদাদা কালিমাতিহি। আল্লাহু আকবার। কত বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন, যে এতগুলি নেকের মালিক আমি হব পানি খাওয়ার বিনিময়ে। এজন্য ভাই, আমার জিন্দেগির যত কাজ, পানি খাওয়া, খানা খাওয়া, ঘুম, হ্যাঁ, সব কাজ আমার যেখানে যখন যা, বলে হাসির সময় আমি মিসকি হাসবো, সুন্নাত মিসকি হাসা, অট্ট হাসি না হাসা। বলে মিসকি হাসলে আমার সুন্নাত তরিকা আদায় হয়ে হইল, হাসির কাজও হয়ে গেল, সাথে আমার একটা হজ করলে যে সোয়াব, তার চেয়েও বেশি সোয়াব আমার আমল নামায় আসলো। এক একটা সুন্নাত এক একবার হজ করার চেয়েও বেশি আমল নামায় সোয়াব লেখা হইবে, একবার হজের সোয়াব, বড় হজ। এই জন্য ভাই, ইস্তেঞ্জা যখন আমি ঢুকবো, বাইরেইব, তো এখানে 9টা সুন্নাত আছে। ওলামায়ে হজরত, হক্কানি ওলামায়ে হজরতের কাছে তাবলিগ জামাতে গেলে এগুলি সব জানা যায়। এজন্য আমার অনুরোধ থাকবে, প্রত্যেক মুমিন মুসলমান যেন তাবলিগ জামাতের সাথে সময় দিয়া এই দ্বীনি এলেম, সুন্নাত তরিকার এলেম হাসিল করে। এবং আমার জিন্দেগিতে দেখেন, পানি ছাড়া আমি চলতে পারি না, খানা না খাইয়া আমি চলতে পারি না, ইস্তেঞ্জা, হ্যাঁ, এগুলা আমি না করিয়া পারি না। এগুলি যদি আমার সুন্নাত তরিকায় হয়, তাহলে এইগুলিও ইবাদত হয়ে যাবে। এখন আমি তো সুন্নাত তরিকা জানি না, এজন্য আসুন আমরা সুন্নাত তরিকা জানার জন্য আল্লাহর রাস্তায় সময় দেই। তাবলিগ জামাতের সাথে 3 দিন বাইর হয়ে দেখি কিভাবে এরা এই আমলগুলা করে। কম বেশি 17 প্রকারের সুন্নতি আমল তাবলিগ জামাতের মধ্যে এক এক দিন। এই জন্য ভাই, আমরা নিয়ত করি যে আল্লাহর রাস্তায় হিজরত করব, দাওয়াত ও তাবলিগের সাথে, উলামায়ে হজরতের সাথে আমরা সফর করে সুন্নাতগুলা শিখব এবং আমল করব। আমি যদি নাই জানি, আমল করা তো আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য আসুন ভাই, জানার জায়গা, এলেম শেখার জায়গা তাবলিগ জামাত। দাওয়াত ও তাবলিগের জামাতে যা শেখা যায়, এটা অন্য কোথাও গেলে শেখা যাইবে না। সাথে সাথে অগণিত সোয়াব, একবার একটা আমল করলে 49 কোটিরও বেশি সোয়াব, আমলের সোয়াব আমার আমল নামায় আল্লাহ দেবে। আল্লাহর রাস্তার বরকত, বলে একটা কদমে 700 করে নেকি আমার আমল নামায় জমা হবে, 700 গুণা মাফ হবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহর রাস্তায় সফর করার জন্য নিয়ত করি, ইনশাআল্লাহ। আমরা সবাই, আল্লাহ যেন 3 চিল্লা না দিয়া কাউকে কবরে না নেয়। যদি আমি 3 চিল্লা দিতে পারি, তাহলে আমার জিন্দেগি চালাইতে যে সমস্ত সুন্নতি আমলগুলা, এগুলা আমার জানা সহজ হয়ে যাইবে। জানতে পারলে মানা সহজ হবে, মানতে পারলে ভাই জান্নাতে যাওয়া আরও সহজ হয়ে যাবে। এই জন্য আসুন ভাই, আমরা নিয়ত করি, চেষ্টা করি, দোয়া করি। আল্লাহর রাস্তায় বাইর করবে আল্লাহ, এত সহজ না। নেক নজর যদি 10 বার দেয়, তাই মসজিদে নেয়। যদি আল্লাহ 40 বার দেয়, তাকে দিয়ে আল্লাহ হজ করায়। আর ওই বান্দার উপরে নেক নজর যদি আল্লাহ বাছাই করার জন্য 70 বার দেয়, তারপরে সে আল্লাহর রাস্তার জন্য কবুল করে। এজন্য আসুন ভাই, আমরা নিয়ত করি, চেষ্টা করি, দোয়া করি, তাহলে আল্লাহ আমাদেরকে বাইর করবে। যদি বাইরে দিতে পারি, তাহলে মেহেরবান, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দেবে। আমিন।